বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার চ্যানেলের আজকে দেখো রেসিপি শুরু করছি। আজকে রেসিপি করব এই তো কাঁঠাল, টাটকা টাটকা গাছের কাঁঠাল দিয়ে আজকে আমি রেসিপি করব। দেখো কাঁঠালটা, এখন আমি এই কাঁঠালটা কেটে নেব। দেখো সাইজটা বেশি বড় না, ছোটই। এই দেখো বন্ধুরা, কাঁঠালটা এই যে 4 পিস করে নিলাম। এখন এই বোকাটা ফেলে দেবো, মানে ভিতরের বোকাটা ফেলে দিয়ে এখন ভালো করে কেটে নেব। দেখো আমি এখন প্রথমে সবগুলোর মধ্যে জল দিয়ে ধুয়ে নিই, তাহলে আঠাটা চলে যাবে। এই জল দিয়ে ধুয়ে নিলাম। বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখবে। এখন জল দিয়ে ধুয়ে নিলাম, এখন বোকাটা কেটে নেব। আজকে দেখো বন্ধুরা, এই দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর, আজকে রৌদ্র আছে। এই দেখো চারিদিকের একটু পরিবেশটা দেখালাম। আর এখন আমি রান্নাটা শুরু করব, তার আগে কেটে নিই। হাতে তেল মাখিয়ে এই যে দাওয়ার মধ্যে আমি তেল মাখিয়ে নিই, তাহলে দাওয়ার মধ্যে আর আঠাটা লাগবে না। এই দেখো, আর আমি 2 হাতে এখন তেলটা মাখিয়ে নেব। দেখো সবগুলো সুন্দর পিস পিস করে নিয়েছি। এখন আমি কেটে নেই। বন্ধুরা একা তো দেখাতে পারি না, তাই কেটে নিয়ে দেখাচ্ছি। দেখো সুন্দর করে আজকে ছোলার ডাল দিয়ে রান্না করব। এই দেখো বন্ধুরা, কাঁঠালগুলো একদম সুন্দর করে এই যে ডুমো ডুমো করে সব কিছু এই যে ছাড়িয়ে এই তো কেটে নিলাম। দেখো এখন আমি ভালো করে ধুয়ে নিলাম, উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে রান্নাঘরে রান্না করতে চলে যাব। আর হলো আমি ছোলার ডালটাও ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল দিয়েই করব। আর দেখো কতগুলো কাঁঠাল হয়েছে। সেদিন কিন্তু আমি আলু দিইনি বন্ধুরা, আজকে কিন্তু আলু দেব। আলু দিয়ে করব, আলু দিয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, তো চলো আজকে এখন আমার যেহেতু কাঁঠালটা ধোয়া হয়ে গেল, এখন একটু হলুদ লবণ দিয়ে তারপরে আমি গরম জল করে কাঁঠালগুলো দিয়ে সেদ্ধ করে নেব। দেখো কতগুলো হয়ে গেল না, এই দেখো কত সুন্দর হয়ে গেল কাঁঠালটা কাটা। তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই। এই দেখো রান্নাঘরে যাওয়ার আগে বন্ধুদেরকে একটু গাছগুলো দেখাচ্ছি। আমার নয়নতারা গাছে কত সুন্দর ফুল ফুটেছে। দেখো এখানে তুলসী, বৃন্দা দেবী, আর দেখো এই তো কত নয়নতারা ফুটেছে বন্ধুরা। দেখো এখানেও দেখো কতগুলো নয়নতারা ফুটেছে। আর এই তো আমার সেই ভাইরাল কলা গাছ, দেখো আছে একটা অ্যালোভেরা গাছ। দেখো এখানে চাল ভিজিয়ে রেখেছি, ভাতটা বসিয়ে দেবো আর কাঁঠালটাও সেদ্ধ বসিয়ে দেবো। দেখো এখানে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছি, এখন সব কিছুই সেদ্ধ করে নেব। তো চলো রান্নাঘরে রান্না করা যাক। কাঁঠালের জন্য প্রেসারে জল বসিয়ে দিয়েছি, এখন কাঁঠালটা আমি সেদ্ধ বসিয়ে দেব আর ডালটাও দিয়ে দিব। প্রেসারে হালকা দিয়ে দিয়েছি জল, এখন আস্তে আস্তে কাঁঠালগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়ে দেখাচ্ছি। কাঁঠালগুলো দেখো সবগুলো প্রেসারে দিয়ে দিয়েছি, আমি একসঙ্গে ডালও দিয়ে দেবো। একসঙ্গেই সিটি দিয়ে নেব। মানে প্রেসারটা আমার ভীষণ ভালো, মানে বেশি সিটি লাগে না, অল্প সিটি দিলেই হয়ে যায়। তাই এখন আমি দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ লবণ। এই জলটা তো ফেলবো না, এই জলটাই দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম 1 চামচ। এখন ঢাকাটা দিয়ে দিই, এখন ঢাকা দিয়ে একটা সিটি দেবো। এখানে কাঁঠালটা তো সেদ্ধ হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে। এইদিকে মশলাটা আমি রেডি করে নিলাম। এই দেখো শুকনো লঙ্কা, জিরে আর আদা এখন বেটে নেব, আর দেব ধনিয়ার গুঁড়ো, গুঁড়ো ধনিয়া দিয়ে দিব। এটার মধ্যে ঢেলে দিই। সবগুলো ঢেলে দিলাম, অল্প পড়ে গেল উঠিয়ে দিব। সব কিছু ঢেলে দিয়েছি, এই যে ধনিয়ার গুঁড়োটাও ঢেলে দিলাম। এখন মশলাটা জল দিয়ে করে নেব। কাঁঠালের জন্য এই যে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, দেখো এরকম সুন্দর করে কেটে নিয়েছি, একদম বড় বড় রসার সাইজে। আর এখানে শাক বেছে নিয়েছি, এই যে শাক ভালো করে ধুয়ে নিলাম। এখন শাকও করব, শাকটা করে এখন কেটে করে নেব। আগে শাকগুলো সোমবার দিয়ে দিয়েছি, সোমবার দিয়ে লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। এখন শাকটা ভাজা করে নামিয়ে নেব, প্রেসারটা খুলে নেব। কি সুন্দর সবুজ সবুজ শাক, একদম দারুণ লাগছে। এখন কাঁঠালটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে শাকটা করে নামিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দেব।
তেলটা দিয়ে দিলাম, গরম হোক। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি প্রথমে ফোড়ন দিয়ে দিব। এই তো শুকনো লঙ্কা, একটু তেলটা বেশি করে দিয়েছি কারণ বেশি তেল লাগে একটু কাঁঠালে। আর এখন দিয়ে দিব জিরা ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এখন 3টে তেজপাতা। ফোড়নটা ভাজা হোক। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু বেশি করে আলু দিলাম, এর সাথে একটু আলুগুলো খেতে ভালো লাগে। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, এখন লবণগুলো দিয়ে দেবো, লাল লাল করে ভেজে নেব। লবণ, অল্প লবণ দেবো কারণ সেদ্ধ করাতে লবণ আছে, এর জন্য অল্পই লবণ দিলাম, দেখে পরে দেবো। এখন একটু হলুদ দিয়ে দিলাম, কারণ যে ছোলার মানে এই যে ছোলার ডাল আর কাঁঠাল, এই দেখো কত সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে। কারণ যে জলটা দিয়েছিলাম ওর মধ্যে তো ডাল দিয়ে দিয়েছিলাম, তাই ওই জলটা আমি পরে দিয়ে দেবো। জলটা ফেলে দিই, অন্যদিন জলটা ফেলে দিই, একসঙ্গেই আমার দুটো সেদ্ধ হয়ে গেল, মানে আলাদা আলাদা সেদ্ধ করতে হয়। দেখো আলুটা সুন্দর করে ভেজে নেই, আলুটা দেখো ভালো করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেবো মশলা। এখানে আছে জিরা, ধনিয়া, লঙ্কা, আদা, সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব, তার আগে আমি হলুদ দিয়ে দেবো 1 চামচ। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেই। দেখো এখন কত সুন্দর লাগছে, কষানো প্রায় অনেকটা হয়ে গেছে, উপর দিয়ে তেলগুলো উঠে গেছে, দেখো তেলগুলো ভাসছে। এখন কাঁঠালটা দিয়ে দেবো, কাঁঠালটা দিয়ে আর একটু কষানো হবে। দেখো কাঁঠাল দিয়ে দিই, জলটা ছড়িয়ে নিয়ে একটু জল। এখন দেখো কাঁঠালটা দিয়ে দিচ্ছি, কাঁঠাল দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর একটু লবণ লাগবে, দেখে নিয়ে এই দেখো ভালো করে নেড়ে নিই। সুন্দর করে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। কাঁঠালটা আজকে একদম সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো সুন্দর একটা কালার আসছে। আর একটু লবণ লাগবে বন্ধুরা, দেখে নিয়েছি, এই যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু কষিয়ে নিই, কষানো হয়ে গেছে। এই যে এখন জল দিয়ে দিলাম, ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ডালের জলটা হাফ দিলাম, এতটা লাগবে না। এখন ভালো করে নেড়ে নিই। দেখো আলুগুলো একদম সুন্দর ফুটুক। এখন দেখো কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এই গরম মশলা দিয়ে দিচ্ছি, কতগুলো পড়ে গেল। গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে দিই। দেখো সুন্দর হয়ে গেছে, আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে একদম। এই যে এখন নামে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও। ছোলার ডাল দিয়ে কাঁঠালের রসা রেসিপি হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে দিই।
এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি, এখন গরম গরম পরিবেশন করব। আপনাদের দাদাকে আর ছেলেকে দেবো প্রথমে। আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।